আসসালামু আলাইকুম। গত ক্লাস পর্যন্ত আমরা ৩.১ অনুশীলনীর ৮ নম্বর পর্যন্ত কোশ্চেন সলিউশন করেছিলাম। আজকে আমরা ৩.১ এর ৯ নম্বর কোশ্চেনটি দেখব। ৯ নম্বর কোশ্চেনে বলা আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? আমাদেরকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান বের করতে হবে। এর আগে আমরা ৩.১ এর যতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত রয়েছে সেগুলো প্রতিপাদন করেছিলাম। এর বাইরে আমাদের আরো কিছু সূত্র জানতে হবে। এর বাইরে আরেকটি সূত্র এখানে দেওয়া আছে, এটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মডিফাই করে আরেকটু লিখতে পারি এইভাবে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটুকু রাখলাম, প্লাস এই অংশটি থেকে আমরা 2 কমন নিতে পারি। যদি 2 কমন নেই তাহলে এখানে থেকে হচ্ছে ab প্লাস এখান থেকে হচ্ছে bc প্লাস এখান থেকে হচ্ছে ca। তার মানে ফাইনালি আমরা এই সূত্রটিকে এভাবে বলতে পারি, a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus c। দেওয়া আছে a plus b plus c is equal 9 এবং ab plus bc plus c is equal to 31। ab plus bc plus ac is equal 31। তাহলে আমাদেরকে যেটি নির্ণয় করতে হবে সেটিকে প্রদত্ত রাশি মান লিখতে হবে। তাহলে প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি ইজ ইকুয়াল, প্রদত্ত রাশি হচ্ছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আমরা কোনো সূত্র জানি না। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের কোনো সূত্র আমাদের সরাসরি জানা নেই, কিন্তু আমরা এই সূত্রটি থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বের করতে পারি। যদি এখান থেকে আমরা ডান দিকের অংশটিকে বাম দিকে নিয়ে আসি তাহলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এবং বাম দিকের অংশটিকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে ঠিক এই অংশটি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এখানে রাখবো, রাখার পর এইদিকে ছিল কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই লিখলাম, এবং আমরা প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি কে যদি সমান সমান ওইদিকে নিয়ে যাই তাহলে হবে মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি। তাহলে আমরা ফাইনালি এই লাইনটি লিখতে পারবো। তাহলে আমরা ফাইনালি এই লাইনটি লিখতে পারবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এটি। তো আমরা এই জায়গায় এই লাইনটি লিখে দেবো। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি। এখন আমরা মান বসাই দেই, a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া হচ্ছে 9, তাহলে এখানে 9 দিলাম এবং উপরে ছিল বর্গ, বর্গ দিয়ে দিলাম, মাইনাস মাইনাস দিলাম 2 দিলাম, ab প্লাস বিসি প্লাস সি ab প্লাস বিসি প্লাস সি মান দেওয়া হচ্ছে 31, 2 ইন্টু
31, 9 স্কয়ার হচ্ছে 81 মাইনাস 2 into 31 62, যদি বিয়োগ করা হয় তাহলে হবে। এবার আমি 10 নম্বর কোশ্চেনটি বোর্ডে তুলে নিয়েছি। 10 নম্বর কোশ্চেনে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c অল স্কয়ারের মান কত? এর আগের অঙ্ক 9 নম্বর অঙ্কটি আমরা দেখলাম। a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এইখান থেকে এই সূত্রটি লিখে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এবং 2 এখান থেকে কমন নিয়ে ab প্লাস bc প্লাস c এর মান বসাই দেই, তাহলে আমরা a প্লাস b প্লাস c অল স্কয়ার মান পেয়ে যাব। তো আমাদেরকে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল 8 এবং আমাদের এর মান নির্ণয় করতে হবে। এটি হচ্ছে প্রদত্ত রাশি ইজ ইকুয়াল a প্লাস b প্লাস c অল স্কয়ার। a প্লাস b প্লাস c অল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? এই সূত্রটি লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে সূত্রটি এরকম হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 কমন নিলাম, তাহলে হবে ab প্লাস bc প্লাস ca। এবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এবং ab প্লাস bc প্লাস c মান এখানে যদি ইনপুট করি তাহলে প্রদত্ত রাশির মান পেয়ে যাব। এটিকে চাইলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে এখানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়াল হচ্ছে 8। তাহলে হচ্ছে এখানে 9 প্লাস আর দুগুণ হচ্ছে 16, তাহলে 9 যোগ 16 হচ্ছে 25। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমি বোর্ডে 11 নম্বর কোশ্চেনটি তুলেছি। 11 নম্বর কোশ্চেনে বলা আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস b অল স্কয়ার প্লাস b মাইনাস c অল স্কয়ার প্লাস c মাইনাস a অল স্কয়ারের মান কত? এটি আমাদেরকে বের করতে হবে। আগের মতোই আমরা প্রথমে লিখব দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 14। এটি আমাদের দেওয়া আছে এবং প্রদত্ত রাশি হচ্ছে কি প্রদত্ত রাশি হচ্ছে a স্কয়ার a মাইনাস b অল স্কয়ার। প্রদত্ত রাশি ইজ ইকুয়াল a মাইনাস b অল স্কয়ার প্লাস b মাইনাস c অল স্কয়ার প্লাস c মাইনাস a অল স্কয়ার। এটির মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কোশ্চেনে আমাদের কোথাও a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a মান কোথাও দেওয়া নাই যে আমরা সরাসরি এখানে বসাই দেব। তো এখান থেকে আমরা কি করতে পারি?
এগুলোকে আমরা বর্গের সূত্র করে দিতে পারি। যদি এগুলোর বর্গের সূত্র করে দিই তাহলে কিরকম হবে, এবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস এদিকে যদি বর্গের সূত্র করে দেই b স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এবার এদিকে যদি বর্গ করে দেই কিরকম হবে, c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার, ঠিক এরকম হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে একটি a স্কয়ার একটি স্কয়ার, তাহলে যোগ করলে হচ্ছে 2a স্কয়ার প্লাস ঠিক একইভাবে এখানে b স্কয়ার যোগ করলে হচ্ছে 2b স্কয়ার প্লাস c স্কয়ার গুলো যদি যোগ করি তাহলে হচ্ছে 2c স্কয়ার 2c স্কয়ার। এরপর যদি আমরা এগুলোকে লিখি সাজাই, 2ab মাইনাস 2bc মাইনাস হচ্ছে 2ac, এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে যদি 2 কমন নেই তাহলে হবে 2 ইন্টু এখানে থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে b স্কয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে c স্কয়ার। এখানে যদি আমরা -2 কমন নেই, -2 কমন নিলাম, তাহলে এখানে কি থাকে ab প্লাস এখান থেকে হচ্ছে কি bc প্লাস এখান থেকে হচ্ছে -2 কমন নিলে হচ্ছে প্লাস ac, মাইনাস চিহ্ন কি দিয়ে আবার গুণ করে দিলে ঠিক এরকম হবে। এখন কোশ্চেন হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, আর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটির মান দেওয়া আছে, কিন্তু আমাদের কোশ্চেনে কোথাও a b প্লাস b c প্লাস c এর মান দেওয়া নাই, তাহলে আমরা এখানে a b প্লাস b c প্লাস c এর মান এখানে ইনপুট করতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে, a b প্লাস b c প্লাস c এর মান বের করে নিতে হবে। কিভাবে বের করব, এখানে যে দুটি মান দেওয়া আছে সেই দুটি মান থেকে আমরা a b প্লাস b c প্লাস c এর মান বের করতে পারবো। সেই আগের 10 এবং 9 নম্বর অঙ্কে আমরা যে সূত্রটি প্রয়োগ করেছিলাম সেই সূত্র দিয়ে আমরা এখন a b প্লাস b c প্লাস c এর মান বের করব। আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার is equal a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca। তো আমাদেরকে নির্ণয় করতে হবে কিসের মান, 2 into ab plus bc plus c এর মান। 2 into ab plus bc plus c এর মান আমরা যদি বের করি, এখানে ইনপুট করে দেই, তাহলে আমরা ওই রাশিটির মান বের করতে পারবো। আমাদেরকে এটি বের করতে হবে, তাহলে আমরা এটিকে বাম পাশে নিয়ে আসি, a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca এবং সমান সমান এদিকে যে বাম পাশের অংশটিকে আমরা ডান পাশে নিয়ে যাই, a plus b plus c হোল স্কয়ার। আমাদেরকে বের করতে হবে 2 into ab plus bc plus ca, এখানে বসাতে হবে। তার জন্য আমরা 2 into ab plus bc plus ca কে এখানে রেখে দেবো, 2 into ab plus bc plus ca is equal, ডান পাশে আমাদের ছিল এটি a plus b plus c হোল স্কয়ার, a plus b plus c হোল স্কয়ার, এটি আমাদের ডান পাশে ছিল এবং আমাদেরকে এই যে রাশিটি রয়েছে সেটিকে বাম পাশে নিয়ে যেতে হবে, আবার ডান পাশে নিয়ে যেতে হবে। এই রাশিটিকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এখানে ছিল হচ্ছে প্লাস, ডান পাশে নিয়ে আসলে হবে মাইনাস,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদের কোশ্চেনে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 14। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান আমাদের দেওয়া আছে। যদি আমরা এখানে বসাই দেই, a প্লাস বি প্লাস সি মান হচ্ছে 6 বসাই দিলাম, এখানে বর্গ ছিল বর্গ দিলাম, মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে 14, তাহলে মাইনাস হচ্ছে এখানে 14, তাহলে হচ্ছে 36 মাইনাস 14, তাহলে বিয়োগফল হচ্ছে কত? 2ab প্লাস বিসি প্লাস সিএ এটি সমান পাইলাম হচ্ছে 22। এই মানটি আমরা এখন এই সমীকরণে ইনপুট করে দেব। তাহলে 2 এখানে ছিল আমাদের, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে 14। 2 ইন্টু 14 মাইনাস, এখানে আমরা পেয়ে গেছি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল 22। তাহলে এটির মান আমরা এখানে 22 ইনপুট করে দিলাম। তাহলে 14 দুগুণ হচ্ছে 28, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এর মান হচ্ছে 6। তো অঙ্কটিকে আমাদেরকে ধারাবাহিকভাবে করতে গেলে আমাদেরকে প্রথমে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করে দিতে হবে। এখানে a মাইনাস বি হোল স্কয়ার, এখানে বি মাইনাস সি হোল স্কয়ার, এখানে সি মাইনাস এ হোল স্কয়ার দেওয়ার পর সূত্র থেকে কমন নেওয়ার পর আমাদেরকে এই অংশটি পাবো। এই অংশটিকে একটি সমীকরণ দিয়ে রাখবো। সমীকরণ দেওয়ার পর আমরা 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এটির মান যেহেতু কোশ্চেনে দেওয়া নাই, তো এটির মান আমরা আলাদা করে বের করে নেব। আলাদা করে বের করে নেওয়ার পর আমরা আবার এই সমীকরণে যদি এই মানটি ইনপুট করে দেই, তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটি পেয়ে যাব।